বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে বোঝাবো এবং টপিকটির নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো চলো আংশিক ভগ্নাংশ জিনিসটা কি আমরা একটু বুঝি ভালোভাবে। ধরো তোমার কাছে একটা ভগ্নাংশ আছে 10/7। এইটাকে তুমি চাইলে কত ভাবে লিখতে পারো দেখো তো। 10/2, 10/5 এই দুটাকে তুমি যদি যোগ করো তাহলে কিন্তু আবার 10/7 পাওয়া যাবে। অথবা কেউ যদি লিখতে চাও 10/3 যোগ 10/4 এটা লিখলেও কিন্তু তুমি আবার ঘুরে ফিরে 10/7 পাবা। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটা ভগ্নাংশকে আমি কতগুলো ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো চলো আমরা একটা আংশিক ভগ্নাংশ সলভ করি। আমাদের কাছে একটি ভগ্নাংশ আছে x+2/x(x-2). মনে রাখতে হবে নিচে যেটা থাকবে অর্থাৎ যেটাকে আমরা হর বলে থাকি, এই হর যদি তোমার উৎপাদকে করা থাকে, উৎপাদকে বিশ্লেষণ করা থাকে তাহলে এটা দিয়ে করতে পারবা। বাট যদি না থাকে, ধরো তোমার কাছে এই রকমের থাকতো, ধরো এখানে কিছু একটা আছে, এখানে মনে করো যে আছে, ধরো এক্স আছে, এখানে x² প্লাস মনে করো যে তোমার কাছে 4x + 4 আছে। এরকম যদি থাকতো তাহলে ফার্স্টে তোমাকে এটাকে হচ্ছে কি করতে হতো বলো তো। ফার্স্ট হচ্ছে তোমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, এটা একটু বুঝবা, ঠিক আছে। ওকে, আজকে আমরা এটা দিয়ে সলভ করা শিখি যে আসলে কিভাবে করতে হয়। এখন দেখো তুমি তো জানো না যে আসলে কি কি ভগ্নাংশ যোগ করলে এটা মানে সমান হবে। এই জন্য আমরা কি করব, ধরে নিব যে আমরা মনে রাখবে এখানে যতগুলো উৎপাদক হবে তুমি ততগুলো ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল রূপে এটাকে প্রকাশ করতে পারবা। তো চলো আমরা লিখলাম x+2 x-2, এটাকে বলা হয় অভেদ চিহ্ন। অর্থাৎ এইটা এবং এইটা মানে সেম হবে যখন আমরা মানগুলো বসাবো, কিন্তু এখনো সমান না, তাই আমরা এখন সমান সমান চিহ্ন দিতে পারবো না। আমাদের চলকগুলো কি ব্যবহার করতে পারবো আমরা, ধরো ABCD এই অক্ষরগুলো আমরা ব্যবহার করব। তাহলে a/, প্রথম যে উৎপাদকটা থাকবে সেইটা, যোগ দ্বিতীয় যে উৎপাদকটা থাকবে, তাহলে তুমি a ব্যবহার করছো, তাহলে তোমার কাছে বাকি আছে কি বলতো, b, এবং এখানে উৎপাদক কে বাকি আছে বলতো, x-2। এটাকে তুমি দিবা হচ্ছে 1 নং সমীকরণ। এবার তোমার যে কাজটা হবে, এই যে তোমার কাছে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশের হর দিয়ে তুমি সবাইকে গুণ করে দিবা, বাম পক্ষ ডান পক্ষের যতগুলো আছে প্রত্যেকের সাথে একবার একবার করে ওরে গুণ করে দিবা। তাহলে কি লিখবা, 1 নং এর উভয় পাশে x × x-2 দ্বারা গুণ করি। ওকে, তো এখন চলো তুমি গুণ করো। তো দেখো এখানে কি আছে বলতো, x+2 × x-2, এটার সাথে তুমি গুণ দিবা, কাকে গুণ দিবা বলতো, x × x-2, অভেদ চিহ্ন দাও, তারপর এটার সাথে গুণ করো, এটার সাথে ঠিক সেম ভাবে গুণ দিবা x × x-2। এরপরে তোমার কাছে আছে b/x-2, এটার সাথে তুমি গুণ দিবা x × x-2। ওকে, এবার তুমি দেখো তো কে কে বাদ যায় এবং কে কে থাকে। দেখো এটার সাথে এটা বাদ যাচ্ছে, x x-2 x-2, এটার সাথে এটা পুরোটা কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে x+2। তারপরে দেখো তো এই যে এটা কেটে যাচ্ছে না, x আর x কেটে যাচ্ছে, কারণ এটা উপরের সংখ্যা। মনে রাখবা কেউ যদি একা থাকে তার নিচে কিছু থাকে না, মানে সে তার নিচে 1 থাকে, এবং যে কোনো একটা সংখ্যা, ধরো একটা x অথবা 2 ইত্যাদি ইত্যাদি যা লাগে, এই প্রত্যেকটা সংখ্যা সবসময় উপরের সংখ্যা। একা একা কোনো সংখ্যা থাকা মানে হচ্ছে উপরের সংখ্যা, শুধু এটা মাথায় রাখবা। তো দেখো এইটা উপরের আর এটা নিচের, তাহলে এটার উপরের সাথে এটা নিচের ভাগ করা যায়, কাটাকাটি শেষ। তাহলে দেখো তো কি থাকে স্যার, এই যে x-2 বাকি থাকে। ওকে, পরেরটা দেখো তো স্যার, এই যে x-2 আর x-2 কাটতে পারো, তো থাকে শুধু x, তাহলে কি থাকলো বলো তো, bx। এই যে ভাগ গুণ করার পরে তুমি যেটা পাবা সেটার নাম দেবে হচ্ছে 2 নং সমীকরণ। এবার তোমার কাজ হচ্ছে, এই যে তোমার উৎপাদক গুলো আছে না, এই উৎপাদক গুলোর জন্য প্রত্যেকটার জন্য ভ্যালু বসালেই আমরা a এবং b এর মান পেয়ে যাব। এটা একটু ভালো করে বুঝো, এটা কিভাবে করবা। তোমার কাছে যে ভগ্নাংশটা থাকবে তার যে হর থাকবে x × x-2, যতগুলো থাকবে, ধরো এখানে 2টা আছে, তাহলে পুরাটার মান মনে রাখবে একসাথে 0 হবে, এটা সব সময় হবে। তো দেখো আমি যদি রাখি তাহলে আমরা কি জানি, যে একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হবে। অর্থাৎ এইটা সমান সমান একবার 0 হবে, আর এটা সমান সমান একবার 0 হবে। তাহলে বলো তো তুমি x এর কি ভ্যালু পাইলে একবার, x = 0, দেন x-2 যদি 0 হইতো তাহলে কি হবে বলো তো, x = 2। তাহলে x এর আমরা দুইটা ভ্যালু পাইছি, এই যে x এর একটা ভ্যালু পাইছি 0 আমরা,
আবার x মাইনাস টু সমান সমান যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 2। বুঝতেছো ব্যাপারটা? যদি তোমার কাছে আরো থাকতো 4টা 5টা যতগুলো থাকবে প্রত্যেকের মানকে তুমি 0 ধরবা, প্রত্যেকের মানকে তুমি 0 ধরবা, তাহলেই হয়ে যাবে। তো দেখো আরেকটা পদ্ধতি আছে, মনে রাখবা, তোমার উৎপাদকটা যদি উৎপাদকের সাথে সংখ্যাটা যদি মাইনাসে হয় তাহলে তোমার x এর ভ্যালুটা পজিটিভ হবে, আর যদি এটা পজিটিভ হয় তাহলে x এর ভ্যালুটা নেগেটিভ হবে। এইভাবে বুঝলেও হবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এই যে x এর মানটা 2 নং সমীকরণে বসাই। 2 নং এ x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। ওকে, তাহলে x ইকুয়াল টু 0 বসাও 2 নং এ। তাহলে 0 প্লাস 2, এখানে সমান সমান চিহ্ন দিবা, এ দিলা, x এর মান বসাও 0 মাইনাস 2 প্লাস b ইন্টু 0। বুঝছো? তো দেখো কি লিখতে পারি আমরা, যে এখানে 2 থাকে, দেখো তো a 0 থেকে -2 করলে -2 থাকে, আর b এর সাথে 0 গুণ করলে 0 হয়, তাই আমরা এটা লিখবো না। এবার দেখো 2 এটার সাথে তুমি গুণ করে দাও, তাহলে -2a, এটা তো সবাই বুঝো তাই না? এখন দেখো উভয় পক্ষ থেকে 2 এবং 2 কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকে কি বলতো 1, আর এখানে থাকে -a। আমরা জানি যে আমরা চলকের সাথে কখনোই কি করতে পারবো না বলতো, মাইনাস সাইন রাখতে পারবো না। তাহলে আমরা কি করব, মাইনাস সাইন দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করে দেই, ও -1 হয়ে যাবে, আর ও -1 দ্বারা গুণ করার পরে প্লাস হয়ে যাবে। ফাইনালি আমরা বলতে পারি a এর মান হচ্ছে -1। তাহলে দেখো আমরা x এর দুইটা মান বসাইতে পারবো তাই না? x এর জন্য একবার 0 আর একবার 2, তাহলে একটা মান বসাইলাম, তুমি একটা মান পেয়ে গেলা, অর্থাৎ এর মান পেয়ে গেলা। এবার তুমি যদি এইটার মান বসাও তাহলে b এর মান তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? তো চলো আমরা এখানে করি যে x ইকুয়াল টু 2 2 নং এ বসাই। তো দেখো 2 নং কি আছে বলো তো, এই যে তোমার কাছে 2 নং আছে, এখানে বসাও। তাহলে দেখো 2 প্লাস 2, তারপরে দেখো এই যে a, x এর ভ্যালু বসাও, দেখো এই যে x মাইনাস 2 না বলো তো, তাহলে যে 2 মাইনাস 2, তারপর দেখো তো কি আছে বলো, প্লাস b ইন্টু এক্স। বি ইন্টু এক্স মানে b এর x এর মানটা হচ্ছে তোমার 2। তাহলে দেখো এখানে 2 আর 2 যোগ করলে 4, দেখো তো a 2 মাইনাস 2 করলে কি হবে বলো তো, 0 হবে, এবং b এবং 2 গুণ করলে কি হবে বলো তো, 2b হবে। ওকে, এবার দেখো 4, এটা তো 0 হয়ে যাবে আমরা জানি, তো এটা কথা মনে রাখবা, 0 গুণন যে কোনো সংখ্যা, ঠিক আছে, যে কোনো সংখ্যা অথবা যে কোনো জিনিস সমান সমান কি হবে, 0 হবে। আরেকটা 0 ভাগ 0, নিচে 0 যাওয়া যাবে না, এটা মাথায় রাখবা। নিচে 0 হবে না, উপরের যদি 0 হয়, অর্থাৎ 0 দ্বারা কোনো কিছু গুণ করলে অথবা 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান সব সময় 0 হবে, এটুকু মনে রাখবা। ওকে, এবার দেখো, তো দেখো আমরা এখন কি করতে পারি, যে এই যে 2টাকে হচ্ছে আমরা এপাশে নিয়ে আসবো, তাহলে কি হবে বলতো, ও গুণ ছিল এবার শেষে ভাগ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং b সমান সমান 2 দ্বারা এটাকে ভাগ করো, তাহলে 2 চলে আসছে। বুঝছো? তাহলে b এর মান আমরা 2 পেলাম। এখন তুমি কি করবে জানো, তোমার কোনো কাজ নেই, এই যে জাস্ট মানটাকে তুমি হচ্ছে শুধু এখানে বসাই দিবা। বুঝছো? এই যে এর মান পাইছো কি -1, এখানে -1 বসাই দিবা, আর এখানে হচ্ছে 2 বসাই দিবা। বাট এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি একটু দেখাই। চলো এখানে কি দেখি, যে কি লিখবা, যে a বাই তুমি কি লিখবা বলো তো, x লিখবা, প্লাস b বাই কি লিখবা, x মাইনাস 2 না? তো দেখো তো এখানে -1 বাই x হবে, আর এখানে হচ্ছে কি 2 বাই x মাইনাস 2 হবে। তো দেখো এই যে মাইনাসটার কারণে আমরা এই প্লাসটাকে আগে লিখবো আর মাইনাসটাকে পরে লিখবো, দেখতে যাতে ভালো লাগে বা সুন্দর লাগে। x মাইনাস 2, এইটাকে আমরা x নিয়ে যাবো, এই মাইনাসটা এখানে চলে যাবে, 1 বাই x। তাহলে এই হচ্ছে তোমার এই ভগ্নাংশের আংশিক